আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের লিমিট 2 এর ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো আশা রাখি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা গত ক্লাসে অর্থাৎ লিমিট 2 এর ক্লাসে কিছু স্পেশাল লিমিট লিখেছিলাম, যে লিমিট থিটা টেন্ডস টু 0। এখানে আরও জিনিস ছিল, তারপরে বি নাম্বার এটা লিখেছি, সি এবং ডি এগুলো আমরা লিখেছি। আমরা এটা অবশ্য প্রমাণ করেছি। এটা আরও ফর্ম আরও ছিল, লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 ছিল। আবার টেন থিটা ডিভাইডেড বাই থিটা এটার জন্য 1 ছিল। থিটা ডিভাইডেড বাই টেন থিটা এটার জন্য আমাদের 1 ছিল। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা তো আমরা যখন অঙ্ক করব সরাসরি এই ফরম্যাটে থাকবে না। এখন যদি এরকম থাকে লিমিট x টেন্ডস টু 0 সাইন 7x ডিভাইডেড বাই 7x, তাহলে কিন্তু 1 হবে। আমাকে খেয়াল রাখতে হবে যে এই থিটার সাথে এই থিটা ঠিক আছে কিনা, মিল আছে কিনা। তাহলে এখানে দেখো 7x, এখানে 7x যদি একই রকম থাকে তাহলে সেটা কি হবে, 1 হবে। এখন কথা হচ্ছে এখানে তো x টেন্ডস টু 0। মাই ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, x ইজ ইকুয়াল টু 0 আমি যদি উভয় পক্ষে 7 দ্বারা গুণ করি তাহলে কি হয়, 7 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। তার মানে 7x ইজ ইকুয়াল টু 0। এখন এই ইকুয়াল টু জায়গায় আমরা টেন্ডস টু বসাই, তাহলে কি হবে, x টেন্ডস টু 0 হলে 7x টেন্ডস টু 0। কাজে সেই হিসাবে তুমি চাইলে এখানে 7x টেন্ডস টু 0 লিখতে পারো, কোনো সমস্যা নেই। আবার এরকমও থাকতে পারে, আমরা শিখেছি তো একটা, যে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন 5 থিটা বাই 2। তাহলে আমাদের এখানকে কি বানাতে হবে, যদি 5 থিটা থাকে তাহলে আমাদের যেভাবে হোক কি করতে হবে, নিচে 2 লিখতে হবে। নিচে 2 লিখে তাহলে এখানে আমরা কি করব, হাফ দ্বারা গুণ করে দিব। মানে বিষয়টা হচ্ছে যে এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে। এটা পরে আমরা দেখাচ্ছি, আপাতত এটা শিখো যে এখানে যা থাকবে এখানে তাই থাকবে। তো থিটা এর জায়গায় তুমি চাইলে কি লিখতে পারো, 5 থিটা বাই 2 টেন্ডস টু 0। একই জিনিস, যে থিটা টেন্ডস টু যদি 0 হয়, উভয় পাশে আমি 5/2 দ্বারা যদি গুণ করি তাহলে কি হচ্ছে, 5 থিটা বাই 2 টেন্ডস টু 0 হচ্ছে। কাজে এগুলো একটু খেয়াল করবে। সিমিলারলি এটা তো আমি সাইনের ক্ষেত্রে দেখালাম, টেনের ক্ষেত্রে এরকম থাকতে পারে মাই স্টুডেন্ট, যে লিমিট x টেন্ডস টু 0 ax টেন ax। টেনেরটা আমরা কি শিখেছি, এখানে থিটা থাকলে এখানেও থিটা থাকবে। তাহলে দেখো এখানে যদি ax থাকে এখানেও ax থাকতে হবে, ঠিক আছে। তাহলে এটার মান কত হবে, 1 হবে। তুমি চাইলে এখানে এ দ্বারা গুণ করে দিতে পারো বোথ সাইডে লিমিটের, তাহলে ax টেন্ডস টু 0 হবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল করবে, আমরা অঙ্কের ভিতরে এগুলো অ্যাপ্লাই করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের আরও কিছু প্রপার্টি আছে। এই যে দেখো বি সি ডি, এগুলো আমরা প্রমাণ করতে চাই। তোমরা অনেক সময় জিজ্ঞেস করো যে স্যার প্রমাণ কি পরীক্ষায় আসবে নাকি। প্রমাণ মাই ডিয়ার স্টুডেন্ট আসতে পারে, নাও আসতে পারে, আমাদের তো শিখতে হবে, তাই না। তো তোমাদের জ্ঞাতার্থে বলতে চাই যে এটার প্রমাণ মাঝে মধ্যে এসে থাকে, সি এবং ডি। কাজে তোমাদেরকে কিন্তু এগুলো শিখতে হবে। তো চলো আমরা বি নাম্বারটা প্রমাণ করি কিভাবে আসছে। এগুলো তো আমরা এমসিকিউর জন্য এটা বেশি আসে, এই টাইপের প্রবলেম। বি নাম্বারে কি আছে বলো, বি লিমিট x টেন্ডস টু a। আর আমার হাতের ডান দিকে যেগুলো আছে সেগুলো সম্বন্ধে আমি একটু পরে বলছি মাই ডিয়ার স্টুডেন্ট। আপাতত এখানে তাকানোর দরকার নাই, ঠিক আছে। আপাতত আমরা বাম দিকে তাকাই, ওকে। লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। এটা আমরা n(a)(n-1) প্রমাণ করতে চাই। এটাকে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু a xn মাইনাস an। এটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি হয়, x মাইনাস এ
একটা কমে গেল, তাহলে কি হবে xn-1, xn-1 এর সাথে যদি আমরা x গুণ করি x⁴n পাওয়া যায়। তাহলে এরপরে xn-1 লেখার পরে x এর পাওয়ার কমতে থাকবে, এর পাওয়ার বাড়তে থাকবে, সবই প্লাস হবে। a xn-2 a স্কয়ার xn-3 প্লাস ডট ডট ডট, এক সময় x এর পাওয়ার কমতে কমতে x আর থাকবে না, a⁻n-1 হয়ে যাবে ডিভাইডেড বাই x - a। এই জিনিসটা যদি বুঝতে না পারো, এটা দিয়ে বোঝার চেষ্টা করো। মাই স্টুডেন্ট, তোমরা ছোটকালে কি শিখেছো? a - b = a - b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো a - b আমি লিখেছি, a কিউব হওয়ার জন্য আমাদের কি দরকার? a স্কয়ার দরকার। এরপরে a স্কয়ার লেখার পরে আমরা কি করছি বলো? এর পাওয়ার আস্তে আস্তে কমবে এবং b এর পাওয়ার আস্তে আস্তে বাড়বে। তো এখানে তো b লিখেছো, b কিউব আছে, আমাদের b স্কয়ার পর্যন্ত লিখতে হবে। আবার a4 - b4 = a - b, আমাদের পাওয়ার আছে 4, আমরা a পর্যন্ত লিখেছি, তাহলে আমরা এখন কি লিখব? a কিউব। ঠিক আছে, a আর a কিউব হচ্ছে a4। তাহলে এখন কি হবে? এর পাওয়ার কমতে থাকবে এবং b এর পাওয়ার বাড়তে থাকবে। তাহলে a কমিয়ে দাও, a স্কয়ার, একটা b দাও, তারপরে এর পাওয়ার আরো কমিয়ে দাও, দুইটা মিলে পাওয়ার 3 হতে হবে। দেখো 3, 2 এর একে 3, 1 2 3, ঠিক আছে। তো এর পাওয়ার এখন আর থাকবে না, তাহলে কি হবে? এখন b কিউব হবে। তো এটাকে ফলো করেই আসলে এটা লেখা হয়েছে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো। এখন ক্যান্সেল করো, এটার সাথে যদি এটা ক্যান্সেল হয় আমরা কি পাই? লিমিট x টেন্ডস টু a কি থাকে? x⁻n-1 প্লাস ax n-2 a স্কয়ার x n-3 প্লাস ডট 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 a n-1। এখন আমরা এই লিমিটের মান বসিয়ে দিতে চাই, x এর জায়গায় a বসিয়ে দাও, a n-1 a x এর জায়গায় a n-2 a স্কয়ার x এর জায়গায় a বসিয়ে দাও, a n-3 প্লাস ডট ডট a⁻n-1। তাহলে কি পাই আমরা? দেখো an-1, এই দুইটা মিলে কি হয়? an-1 প্লাস ডট ডট an-1। তাহলে তোমরা এটা নিশ্চয় জানো, a যোগ a কত হয়? 2a, a যোগ a যোগ a 3a হয়। তাহলে যদি আমাদের n সংখ্যক a হয়, a যোগ ডট 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 a, ব্র্যাকেটে লিখে দাও n সংখ্যক, দুইটায় যোগ করলে 2a হয়, তিনটায় যোগ করলে 3a হয়। তাহলে n সংখ্যক a যোগ করলে কি হবে? nটা a, মানে n সংখ্যক a। তাহলে আমাদের এখানে দেখো a⁻n-1 কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, নাকি? চারটা না, একটা, দুইটা, তিনটা, ডট 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 n সংখ্যক। তাহলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? কয়টা an-1 আছে? n সংখ্যক a⁻n-1 আছে। দেখো n-1। তো এটা হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট। এটা যদি আমরা এক্সাম্পল দিতে চাই, যেমন লিমিট x টেন্ডস টু a x⁵ মাইনাস a⁵ ডিভাইডেড বাই x মাইনাস a। এখানে n কত মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে n হচ্ছে 5। আমাদের ফর্মুলা কি? n-1। তাহলে n এর জায়গায় 5 বসিয়ে দাও, 5a 5 - 1 = 5a4। এখন x এর জায়গায় তোমার এরকম থাকতে পারে, লিমিট x টেন্ডস টু 2 x⁶ মাইনাস 2⁶ x - 2। এটা কত হয় মাই ডিয়ার স্টুডেন্ট? ঝটপট বের করে ফেলো। ঠিক আছে, আমরা পরবর্তী প্রমাণে চলে যাই। সি নাম্বার, ডান দিকে যা আছে সেটার দিকে একটু পরে তাকাতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা বাম দিকের অংশটা শেষ করে নেই, তোমরা এই অংশটা করে ফেলো, করে রেজাল্ট কমেন্ট বক্সে লিখে দাও। ওকে, নাম্বার সি আমরা কি পাচ্ছি বলো? এই সি এবং ডি এটার আমাদের ধরে নিতে হবে, এটা মনে রাখবে। ধরে বাম পাশকে আমরা কি ধরে নিব?
এল ধরে নিব, এল দ্বারা লিমিট বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা লিখি, ধরি এল ইজ ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স 1/x। এই দুইটার থেকে প্রমাণ পরীক্ষায় আসে, কাজে এই দুইটা তোমাদের ভালো মতো শিখতে হবে। আমরা উভয় পক্ষে লন নিতে চাই, লন এল ইজ ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0, লনটা এটার সাথে হবে লন 1 প্লাস এক্স 1/x। তোমাদের এই সূত্র নিশ্চয়ই জানা আছে, লন এক্স এম, পাওয়ারটা আগে আসবে, তাহলে কি হয় এম লন এক্স, তাহলে পাওয়ারটা আগে নিয়ে আসো, লিমিট x টেন্স টু 0 1/x লন 1 প্লাস এক্স। গত ক্লাসে আমরা অনেকগুলো ধারা লিখে দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে এই চ্যাপ্টার করার জন্য আমাদের দুইটি স্পেশাল জিনিস দরকার হবে, একটা হচ্ছে কিছু ধারা এবং আরেকটা হচ্ছে কিছু বিশেষ লিমিট। তো ধারাটা কি ছিল, আমাদের ই টু দি পাওয়ার এক্স ছিল, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল, এ টু দি পাওয়ার এক্স ছিল, লন 1 প্লাস এক্স, লন 1 মাইনাস এক্স, আরও অনেক ধরনের ধারা ছিল। লন 1 প্লাস এক্স এর ধারাটা কি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2। লনের ক্ষেত্রে কোনো ফ্যাক্টরিয়াল হবে না, এটা মনে রাখবে, এক্স কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস ডট ডট ডট। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 1/x লন 1 প্লাস এক্স কি হবে, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস ডট ডট ডট। আমরা এক্স কমন নিতে চাই, এক্স এখান থেকে কমন নিতে চাই, তাহলে কি হয় 1 মাইনাস, এখানে 1 হবে, এখানে এক্স হবে, এখানে কি হবে এক্স স্কোয়ার বাই 3 হবে, ফ্যাক্টরিয়াল হবে না। 1/x আছে, এক্সটা আমরা কমন নিলাম, তাহলে এখান থেকে 1 এক্স স্কোয়ার হবে এক্স, এক্স কিউব হবে এক্স স্কোয়ার। ধারাগুলো খেয়াল করবে এবং লন 1 মাইনাস এক্সের জন্য সব কয়টা মাইনাস, সব ঠিকই থাকবে, সব কয়টা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এক্স এক্স আমরা ক্যান্সেল করব, ক্যান্সেল করার পরে আমরা যদি মান বসাই কি পাবো বলো, 1 মাইনাস, দেখো এখানে এক্স, এখানে এক্স, সব এক্স আছে, তাহলে এখানে আমরা কি পাবো 1 পাবো। কি পাচ্ছি, লন এল ইজ ইকুয়াল টু 1 পাচ্ছি, 1 মানে হচ্ছে লন ই। তাহলে আমরা যদি উভয় পাশে লন ক্যান্সেল করি আমরা পাচ্ছি এল ইজ ইকুয়াল টু ই। মাই স্টুডেন্ট, এটাকে 1 নম্বর সমীকরণ দাও এবং এল এর মানটা বসিয়ে দাও। এল এর মান কত, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স পাওয়ার 1/x ইজ ইকুয়াল টু ই। ঠিক আছে, সি নাম্বারটা আমাদের হয়ে গেল। ডি নাম্বার আমি আশা করছি যে তোমরা এটা পারবে, কাজে সেই হিসেবে আমি ধরে নিলাম যে এটাও ওকে, তাহলে স্পেশাল লিমিট হয়ে গেল। ঠিক আছে, এখন তোমরা যেহেতু যে বিভিন্ন ফাংশনের ডেরিভেটিভ করলে কি হয়, ডেরিভেটিভ বন্তরজ করলে কি হয়, যেমন তোমরা আগের ক্লাসগুলোতে শিখেছো যে এক্স এর ডেরিভেটিভ 1, রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট ওভার এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ কজ এক্স, কজ এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, এরকম অনেকগুলো ডেরিভেটিভের রেজাল্ট তোমাদের জানা আছে। যেহেতু ডেরিভেটিভের রেজাল্ট জানা আছে তাহলে কিন্তু আমরা নতুন একটা জিনিস শিখতে পারি, যদিও এটা সিলেবাসে নেই, কিন্তু তোমরা কি করতে পারো, এমসিকিউর জন্য কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারো এবং ভবিষ্যতে অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু তোমাদের এটা কাজে লাগবে। তো এল হসপিটাল রুলটা কি মাই স্টুডেন্ট, সেটা আমরা একটু নোট আকারে লিখি। নোট, এল হসপিটাল, কিন্তু এটার মেন উচ্চারণ হচ্ছে লপিতাল মাই স্টুডেন্ট। অনেকে এটা এল হসপিটাল বলে থাকে, কিন্তু এটা মেন উচ্চারণ হচ্ছে লপিতাল। লপিতাল নিয়ম, লপিতাল নিয়মটা আমরা একটু দেখিয়ে দেই, আমাদের কাজে লাগবে। এটা আমরা শুধু এমসিকিউর জন্য অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে সেটা কি, যদি লিমিট x টেন্স টু a fx ডিভাইডেড বাই gx ইজ ইকুয়াল টু 0/0 বা
ইনফিনিটি বাই ইনফিনিটি, এই দুইটাই হচ্ছে অনির্ণেয় আকার। অনির্ণেয় আকার, আরো অন্যান্য অনির্ণেয় আকার আছে, আমরা স্পেশালি দুইটা মনে রাখবো লপিতাল রুলের জন্য, 0/0, আরেকটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি। হয় বা এই আকার যদি লিমিট এক্সটেন্ডস টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু 0/0 বা ইনফিনিটি আকার হয়, তবে আমরা কি করতে পারি, লিমিট এক্সটেন্ডস টু এ এফ এক্স জি এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডস টু এ এফ প্রাইম এক্স জি প্রাইম এক্স। মাই স্টুডেন্ট, তোমরা ইতিমধ্যে অলরেডি জেনে গিয়েছো যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, তাহলে dy dx বা ddx অফ y ইজ ইকুয়াল টু এফ প্রাইম এক্স। এফ প্রাইম এক্স দ্বারা বোঝায় এফ এক্স ফাংশনের একবার ডেরিভেটিভ, gx দ্বারা বোঝায় gx ফাংশনের একবার ডেরিভেটিভ। অর্থাৎ তুমি যদি দেখো প্রশ্নের ভিতরে সরাসরি প্রথম লাইনে মান বসাবে, প্রথম লাইনেই লিমিটের অঙ্কের প্রথম লাইনেই মান বসিয়ে তুমি যদি দেখো যে সেই ফাংশনটার মান 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি আকার ধারণ করছে, তাহলে তুমি কি করতে পারো, উপরেরটাও ডেরিভেটিভ করবে, নিচেরটাও ডেরিভেটিভ করবে। ডেরিভেটিভ করার পরে যদি মান বসানোর উপযোগী হয় তাহলে বসাবে। মান বসানোর উপযোগী কখন হবে, যখন আমি 1 পাবো, 3 পাবো, 5 পাবো, 1/6 পাবো, 0/2 পাবো, নিচে যাতে 0 না হয় সেই জিনিসটা খেয়াল করতে হবে। যদি মান বসানোর উপযোগী না হয় আমরা আবার ডেরিভেটিভ করব, এরপরে আবার চেক করব যে মান বসানোর উপযোগী হয় কিনা। তবে তোমাদের আপাতত একবার ডেরিভেটিভ এটা এ পর্যন্ত শিখলেই হবে, আশা করি তোমাদের রেজাল্ট চলে আসবে। যেমন ধরো আমরা যে এই যে এটা প্রমাণ করেছি এ নাম্বারটা, এখানে আমরা এল হসপিটাল বা লপিতাল রুল আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি চলো আমরা একটু দেখি। যেমন লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা ডিভাইডেড বাই থিটা। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমি কি বলেছি, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ডিভাইডেড বাই জি এক্স যদি 0/0 বা কি হয় ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি হয়, তাহলে এই 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 লিমিটটা কিন্তু এটার সাথেও যাবে, এটার সাথেও যাবে, এই লিমিটটা উপরেও যাবে নিচেও যাবে। তাহলে উপরে যদি মান বসাও সাইন 0 হচ্ছে 0 আর নিচে তো 0 আসেই, তাহলে সেটা হচ্ছে 0/0 আকার ধারণ করলো। তাহলে আমরা কি করতে পারি, ডেরিভেটিভ করতে পারি, লিমিটের মান বসানোর আগে ডেরিভেটিভ করতে পারি। সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা এবং থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে তোমরা শিখেছো যে ডি থিটা সাইন থিটা ইজ ইকুয়াল টু, তোমরা এই ডেরিভেটিভ শিখেছো বলেই কিন্তু আমি এল হসপিটাল এটা দেখাতে পাচ্ছি, নতুবা এটা আমাকে কিন্তু দেখানো সম্ভব হতো না। মাই ডিয়ার স্টুডেন্ট, ডি থিটা ইজ ইকুয়াল টু 1 তোমরা শিখেছো যে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে এই যে আমি রুলটা অ্যাপ্লাই করলাম, এটা আমি একটু ব্র্যাকেটে লিখে দেই, লপিতাল রুল। তোমরা অ্যাডমিশন টেস্টে এই রুলটা লিখে দিবে, যেহেতু ইন্টারমিডিয়েটে এটা সিলেবাসে নেই। তোমরা যদি ব্র্যাকেটে লিখে দাও, যিনি খাতা দেখবেন সে অবশ্যই বুঝবেন যেটা লপিতাল রুল সে অ্যাপ্লাই করেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন দেখো তো আমরা মান বসাতে পারি কিনা। cos 0 হচ্ছে 1 আর নিচে তো 1 আছেই, তাহলে কত হচ্ছে আমাদের 1। আমরা কিন্তু এখানে আমরা লপিতাল রুল ইউজ করতে পাচ্ছি। এরকম আরো অনেক অঙ্ক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, 80% অঙ্কে আমরা ইচ্ছা করলে লপিতাল রুল লিমিটে আমাদের ইন্টারমিডিয়েটের যে সিলেবাস আছে সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এ হচ্ছে বিষয়। আমরা যে লিমিটের চ্যাপ্টার করব, আমাদের এই খুঁটিনাটি আলোচনাগুলো শেষ হলো। আমাদের কি কি লাগবে, ধারা লাগবে, ধারা আমরা লিখে দিয়েছি গত ক্লাসে, এবং সাম স্পেশাল লিমিট, কিছু বিশেষ লিমিট, এগুলো লাগবে। এখন টোটাল চ্যাপ্টারের জন্য আমাদের কি লাগবে, আমি গত ক্লাসে বলেছিলাম দুইটি জিনিস হচ্ছে, একটা হচ্ছে ধারা আর একটা হচ্ছে স্পেশাল লিমিট, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। মাই ডিয়ার স্টুডেন্ট, গত ক্লাসেও হয়তো বলেছিলাম, আজকেও বলছি যে ত্রিকোণমিতির সূত্র কিংবা ডেরিভেটিভের সূত্রের বেলা যাতে এরকম না হয় যে আমি অঙ্ক করছি
অঙ্ক আটকে গেলাম, কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে, তারপর শীট দেখে করছি, আবার ভুলে যাচ্ছি, আবার শীট দেখছি, এরকম যাতে না হয়। ওই ত্রিকোণমিতির সূত্র তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবং আমরা যে ডেরিভেটিভ দিয়েছি, ডেরিভেটিভের সূত্র তোমরা যেগুলো শিখেছো, সাইন এক্স এর ডেরিভেটিভ কজ এক্স, ই এক্স এর ডেরিভেটিভ ই এক্স, এই জিনিসগুলো যদি তুমি একত্রিত না করতে পারো, ত্রিকোণমিতির সূত্র এবং অন্তরজের সূত্র যদি একত্রিত করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের পক্ষে ইন্টিগ্রেশন করা সম্ভব হবে না, প্লাস অন্তরীকরণ করাও সম্ভব হবে না, এবং সেকেন্ড ইয়ারের মেকানিক্স করাও কিন্তু সম্ভব হবে না। কাজেই তোমাদেরকে এগুলো অবশ্যই টেকনিক্যালি শিখতে হবে। ওকে, তাহলে এই কয়েকটা জিনিসের সমন্বয়ে আমরা এই চ্যাপ্টারগুলো আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। দুইটি জিনিস কি কি, ধারা এবং স্পেশাল লিমিট, আর হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। ওকে, তো আমরা তো এই চ্যাপ্টারের খুঁটিনাটি শেষ করলাম, সূত্রের প্রমাণ যা যা দরকার সেগুলো আমরা শিখলাম। তো এখন আমাদের তো অঙ্কে প্রবেশ করতে হবে। তো চলো দেখি আমরা একটু ঝটপট লিখে নেই যে কি কি টাইপের অঙ্ক আমাদের এই চ্যাপ্টারে আছে। লিমিট মানে 9.1 এই চ্যাপ্টারে কি কি জিনিস বা কি কি টাইপের অঙ্ক আমাদের আছে। আমি যখন তোমাদের ত্রিকোণমিতি ক্লাস করেছিলাম তখন কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে এভাবে ভাগ করার চেষ্টা করেছি। যদিও ত্রিকোণমিতিতে এর টাইপ ভাগ করে একটু কষ্টকর, তারপরেও তোমাদের সবসময় চেষ্টা থাকতে হবে যে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি কি কি টাইপের অঙ্ক আছে সেটা আমি যদি ভাগ করতে পারি তোমাদের জন্য, তাহলে কিন্তু অঙ্ক করা খুব সুবিধা হবে। ঠিক আছে, তো সেই হিসাবে আমি দেখো 5টা ভাগে ভাগ করেছি। টাইপ 1 একটু মজার অঙ্ক, মানে ছোট অঙ্ক, সেটা আমি একটু আলাদা করেছি। মাই স্টুডেন্ট, দেখবে যে অঙ্কগুলো তোমার করতে বেশ ভালো লাগছে, তাই মজার অঙ্ক হিসেবে এটাকে আমরা টাইপ দিয়েছি। এবং এটা 2 মার্কের অঙ্ক কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম সময় আসে। তো এখানে আমাদের কি কি আছে দেখো, কিছু সিরিজের অঙ্ক আছে। আর এই যে n(a)(n-1) সূত্রটা আমরা শিখলাম, এটা তো এক লাইনের অঙ্ক, আবার ডিটেলসও করা যায়। সূত্রের প্রমাণ আমরা যেভাবে করেছি এই টাইপের প্রমাণ আছে। তারপরে ই বলতে কি বোঝাচ্ছে, ই বলতে বোঝাচ্ছে দেখো এই যে এখানে যে আমরা দুইটা মান ই পেলাম, এখানে একটু খেয়াল রাখতে হবে, আমি মনে হয় ভুল লিখেছি মাই স্টুডেন্ট। এক্স টেন্ডস টু 0, এক্স যখন উপরে হবে আর এক্স যখন নিচে হবে তখন ইনফিনিটি হবে। এটা একটু খেয়াল করো মাই স্টুডেন্ট, এক্স টেন্ডস টু 0 হলে এক্স উপরে হবে, এবং এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে এক্সটা নিচে হবে। ঠিক আছে, এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমি আবারও বলছি মাই স্টুডেন্ট, এক্স যখন নিচে থাকবে তখন কিন্তু এক্স টেন্ডস টু ইনফিনিটি। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, যখন এক্স টেন্ডস টু 0, এখানে তো এক্স উপরে, এক্স এর এই পাওয়ারটা হবে এখানে যে এক্স ছিল তার উল্টা, মানে 1/x, এবং এক্স টেন্ডস টু যখন ইনফিনিটি হবে তখন 1/x মানে এক্সটা নিচে, এবং এই 1/x এর উল্টা হবে কি, এক্সটা এখানে থাকবে উপরে। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করবে, এটা কিন্তু আমাদের অনেক ব্যবহার আছে এবং পরীক্ষায় কিন্তু এসে থাকে। সিরিজের অঙ্ক, ওই যে আমরা e⁴x এর ধারা শিখেছি, ln 1 + x এর ধারা শিখেছি, এই সিরিজগুলো আমাদের এখানে কাজে লাগবে। এর সূত্র এটা দেখালাম। কিছু বর্গমূল টাইপের অঙ্ক আছে, বহুপদী টাইপের অঙ্ক আছে, আর অন্যান্য ছোটখাটো অঙ্কের আছে মাই স্টুডেন্ট, যেগুলো কোনো নাম নেই, সেটা আমরা টাইপ 1-এ দিয়েছি। টাইপ 2 স্পেশাল লিমিট এবং ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে। এই চ্যাপ্টারটা, এই অংশটা মূলত মেইন, এখান থেকে আমাদের 80% অঙ্ক আছে মাই স্টুডেন্ট। এটা আমাদের ভালো মতো করতে হবে যে লিমিটের সূত্র ব্যবহার করব আমরা, স্পেশাল লিমিট এবং ত্রিকোণমিতিক সূত্র আমরা ব্যবহার করব। টাইপ 3 যদি এরকম থাকে, লিমিট এক্সটেন্ডস টু a fx ডিভাইডেড বাই x মাইনাস a হোল টু দি পাওয়ার n, এখানে পাওয়ার থাকতে পারে, হাইস্ট 2 থাকতে পারে, থাকলে আমরা কি করব, x মাইনাস এটাকে h ধরে নিব, এবং যখন x টেন্ডস টু a হবে, দেখো মান বসিয়ে দাও, x টেন্ডস টু a মানে x এর জায়গায় যখন a হবে তখন h এর মানটা কত হবে, 0 হবে, সেজন্য আমরা h টেন্ডস টু 0 আমরা লিখেছি। এগুলো আমরা দেখাবো মাই স্টুডেন্ট। আপাতত টাইপটা লিখো তোমরা। টাইপ 4 স্যান্ডউইচ উপপাদ্যের ব্যবহার আমরা গত ক্লাসে আমরা একটু দেখিয়েছি, সেটাও আমরা আবার একটু দেখব। এবং টাইপ 5 হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন, এটা আমরা সময় পেলে দেখবো ইনশাল্লাহ। তো মাই স্টুডেন্ট, টাইপ 1 ছোট অঙ্ক প্লাস মজার অঙ্ক, আমরা এখন এটা দিয়ে শুরু করতে চাই। তোমরা রেডি নিশ্চয়ই? চলো শুরু করি। আমি এই টাইপের বেশ কিছু অঙ্ক লিখে রাখছি, তোমরা এই অংশটা লেখো। টাইপ 1, টাইপ 1 কি কি অঙ্ক আছে আমরা একটু লিখে রাখি। আমি কিছু অঙ্ক তোমাদের জন্য রেডি করে নিয়ে এসেছি, এগুলি ঘুরে ফিরে পরীক্ষায় আসে। টাইপ 1 এর জন্য মাই স্টুডেন্ট একটু লিখে রাখো। টাইপ 1 এর অঙ্কগুলো কি কি আছে, লিমিট x টেন্ডস টু 0, 10
ax ডিভাইডেড বাই সাইন bx। চলো আমরা এটা প্র্যাকটিস করি। এটা কি হবে, আমরা একটা একটা করে লিখি, একটা একটা করে লিখি। দিস ইজ ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0। এটাকে কি লেখা যায় দেখো, 10ax। লিমিটের বিষয়টা হচ্ছে যতগুলো ফাংশন থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু লিমিট যেতে পারে। তা আমরা আমাদের সূত্রের মতো করে লিমিটটাকে কি করে নিব, আমরা ইয়ে করে নিব যাতে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, ফর্ম করে নিব। দেখো 10ax উপরে আছে আর সাইন bx নিচে আছে। তো এখন আমরা তা লিখলাম। এরপরে আমরা কি করব দেখো, আমরা সূত্র শিখেছি এই উপরে যা থাকবে নিচে তাই থাকতে হবে, অথবা নিচে যা থাকবে এখানে তো ax আমরা লিখেছি, এখানে bx আমাদের এখানে কি লিখতে হবে, bx লিখতে হবে। আগে লিখো, পরে আমরা কাটাকাটি করে ঠিক করব, ঠিক আছে? তো এখন দেখো অলরেডি x এবং x ক্যান্সেল, x এবং x ক্যান্সেল। আমাদের তো পূর্বের জায়গায় ফিরে যেতে হবে, তাই না? কাটাকাটি করে পূর্বের জায়গায় ফিরে যেতে হবে। অতিরিক্ত আমরা অংশ লিখব, কিন্তু কাটাকাটি করে আমাদের কি করতে হবে, আবার পূর্বের জায়গায় ফিরে আসতে হবে। তাহলে x এবং x ক্যান্সেল। এরপরে দেখো b উপরে ছিল, b নিচে দিয়ে দাও, a নিচে ছিল, a উপরে দিয়ে দাও। তাহলে a এবং a ক্যান্সেল হবে, b এবং b ক্যান্সেল হবে, x ক্যান্সেল হবে। তাহলে দেখো আমরা আগের জায়গায় ফিরে আসতে পারি। কেন লিখেছি, কনস্ট্যান্টকে বাইরে দিয়ে দাও, কনস্ট্যান্টকে বাইরে দিয়ে দাও। এটা কত হয়, a বাই b। লিমিট যত জায়গায় x তুমি দেখতে পাবে তত জায়গায় তুমি লিমিট ব্যবহার করতে পারবে, ঠিক আছে? সূত্র পাওয়ার জন্য আমাদের যা করতে হয় সেটা আমরা লিখব। লিমিট x টেন্স টু 0, 10ax ডিভাইডেড বাই ax ইন্টু লিমিট x টেন্স টু 0 bx ডিভাইডেড বাই সাইন bx। দুইটাই এই সূত্র আমরা শিখেছি, একটু আগে নোট আকারে লিখে দিয়েছি যে সবসময় এই ফরম্যাটে থাকবে না, সাইন থিটা বাই থিটা, তার অথবা লিমিট থিটা টেন্স টু 0 থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। সিমিলারলি টেন থিটার জন্য কি হবে, 1 হবে। এখানে আমাদের এখানে দেখো থিটা a বাই b, এটা কত হবে, 1 হবে। দেখো থিটা এটা কত হবে, 1 হবে। তুমি চাইলে এখানে ax টেন্স টু 0 লিখতে পারো, যেহেতু x ইকুয়াল টু 0 হলে দেখিয়েছি একটু আগে, x ইকুয়াল টু 0 উভয় পাশে যদি আমি a গুণ করি, তাহলে এখন ইকুয়াল টু জায়গায় টেন্স টু দিয়ে দাও, ইকুয়াল টু জায়গায় টেন্স টু দিয়ে দাও, তাহলে আমরা কি পাই, ax টেন্স টু 0 পাই। তাহলে এটা 1 হলো। এটাও তুমি চাইলে কি দিতে পারো, এখানে b দ্বারা যদি আমরা গুণ করি bx টেন্স টু 0 এটা লিখতে পারি, না লিখলেও সমস্যা নেই। তাহলে আমরা কি পেয়ে গেলাম, a বাই b। ওকে, এরপরে কিছু ছোট ছোট অঙ্ক আমরা করছি। দেখো 2 নাম্বার, 1 2 দাও। লিমিট x টেন্স টু 0। যে কোনো চ্যাপ্টার সহজ অঙ্ক দিয়ে শুরু করতে হয় মাই স্টুডেন্ট, যাতে আমাদের চ্যাপ্টারের প্রতি আগ্রহ বাড়ে, ঠিক আছে? শুরুতেই যদি আমরা ঝামেলার অঙ্ক দিয়ে শুরু করি, হয়তো তোমার ওই চ্যাপ্টারের প্রতি একটা বিতৃষ্ণা জমতে পারে, তাই আমরা ছোট অঙ্ক দিয়েই সিলেক্ট করেছি। সাইন 2x ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস x। এটা কি করব, লিমিট x টেন্স টু 0 সাইন 2x। আমরা যদি 2x কমন নেই, যেহেতু আমাদের এখানে 2x আছে, তাই আমরা এখানে 2x নিতে চাচ্ছি। যদি এখানে x থাকতো তাহলে আমরা এখানে x ই লিখতাম, ঠিক আছে? তাহলে 2x যদি আমরা কমন নেই, কি পাই মাই ডিয়ার স্টুডেন্ট, x প্লাস 1/2। দেখো x স্কোয়ার, 2 এবং 2 ক্যান্সেল হলে x থাকে। তাহলে এই জিনিসটাকে আমরা কি করতে পারি, এটা দিয়ে একটা ফাংশন করব এবং এটা দিয়ে একটা ফাংশন করব। তাহলে কি হয়, লিমিট x টেন্স টু 0 sin 2x ডিভাইডেড বাই 2x ইন্টু
লিমিট x টেন্ডস টু 0 1 ডিভাইডেড বাই x প্লাস হাফ। মাই স্টুডেন্ট এটা কি হবে থিটা থিটা, আবারও সে একই সূত্র এবং 80% অঙ্কের ক্ষেত্রে এই সূত্র ইউজ হবে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা ডিভাইডেড বাই থিটা। তা আমাদের এখানে কি আছে 2 আছে 2 আছে, তুমি চাইলে এখানে 2 দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এটা হবে 1 এবং এখানে মান বসিয়ে দিলে আমরা কি পাবো 0 প্লাস হাফ, তাহলে এটা রেজাল্ট হবে আমাদের 2, এটা হবে আমাদের 2। মাই স্টুডেন্ট চলো তো আমরা দেখি যে এটাতে আমরা লপিতাল রুল আমরা অ্যাপ্লাই করতে পারি কি না। লেখো অন্যভাবে, সেটা তোমরা এমসিকিউর জন্য অ্যাপ্লাই করবে ঝটপট, যাতে আমরা রেজাল্ট বের করতে পারি। অন্যভাবে মাই স্টুডেন্ট দেখো তো, আমরা যদি এখানে এক্স এর মান বসিয়ে দেই এই ফর্মটা আসে কিনা। এক্স এর মান বসিয়ে দাও, উপরে 2 × 0 0 এবং নিচেও 0 0 বাই 0 আকার। তাহলে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি লিমিট x টেন্ডস টু 0, আমরা বলেছি যদি সরাসরি প্রথম লাইনে মান বসানোর পরে 0 বাই 0 আকার আসে অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি আকার আসে, তাহলে আমরা সেটা কি করব পরের লাইনে আমরা ডেরিভেটিভ করে ফেলবো। তো সেটাই আমরা করছি। দেখো sin 2x sin 2x এর ডেরিভেটিভ তোমরা শিখে ফেলেছো যে cos 2x এবং ইনটু x এর সহগ, x এর সহগ হচ্ছে 2 আর নিচে 2 রেখে দাও। x স্কয়ারের ডেরিভেটিভ কত 2x এবং x এর ডেরিভেটিভ হচ্ছে 1, 2 এর 2 x স্কয়ারের ডেরিভেটিভ 2x, x এর ডেরিভেটিভ হচ্ছে 1। মাই স্টুডেন্ট ডেরিভেটিভ ফর্মুলাগুলো তোমরা অবশ্যই ভালো করে শিখে তারপরে এই লপিতাল রুল তোমরা ইউজ করবে। আমি ধরে নিয়েছি যে তোমরা অনেকেই ডেরিভেটিভের সূত্রগুলো আয়ত্তে নিয়ে আসতে পেরেছো, সেজন্য আমি এল হসপিটাল রুলটা দেখাচ্ছি। যারা পারোনি তাদের কিন্তু সূত্রগুলো আয়ত্তে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে এটা আমরা ব্র্যাকেটে লিখে দেই লপিতাল নিয়ম, লপিতাল নিয়ম। এখন আমরা মান বসাতে চাই cos 0 হচ্ছে 1, এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে 1 2। অবশ্যই আগের তুলনায় এল হসপিটাল রুল বা লপিতাল রুল সহজ হবে, ঠিক আছে। এরকম অনেক ছোট ছোট মজার মজার অঙ্ক আছে মাই স্টুডেন্ট, আমরা সেগুলো একটা যদি একটু লিখে দিই। আমি যদি সব অঙ্কগুলো করতে নাও পারি তোমরা অবশ্যই করবে। যেমন আমি 2 নাম্বার লিখেছি, এখন 3 নাম্বার লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা cos থিটা প্লাস cos 2 থিটা ডিভাইডেড বাই sin থিটা। দেখে মনে হচ্ছে এটা অনেক কঠিন অঙ্ক, আসলে কিছুই না মাই স্টুডেন্ট, এটা ছোট অঙ্ক। আরো একটা অঙ্ক লিখো, আমরা প্রবলেমগুলো লিখে রাখি। লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x ডিভাইডেড বাই x, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x sin b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x, লিমিট এটার মতো 4 এবং 6 একই, লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x ডিভাইডেড বাই x, একটু নতুন লিমিট x টেন্ডস টু 0 থিটাও থাকতে পারে sin ইনভার্স 3x ডিভাইডেড বাই 4x। নাম্বার 8 লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos ax ডিভাইডেড বাই 1 মাইনাস cos bx। নাম্বার 9 লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার মাইনাস x। এবং এই অঙ্কটা এভাবেও থাকতে পারে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এর জায়গায় তুমি 2 3 ইত্যাদি বসাতে পারো। সেই হিসেবে আমরা যদি 3 বসাই 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x, এর ফরম্যাটও থাকতে পারে ইত্যাদি অনেক অঙ্ক আছে মাই স্টুডেন্ট। আমরা আমাদের মনে হতে পারে, আমরা দেখো কিছু অঙ্ক সলভ করি, আরো মনে হতে পারে এটা কিন্তু খুব জটিল অঙ্ক, আসলে বিষয়টা তা না। খেয়াল করো,
আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে লিমিট সাইন থিটা বাই থিটা বা থিটা বাই সাইন থিটা, টেন থিটা বাই থিটা বা থিটা বাই টেন থিটা, এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা। দেখো মাই স্টুডেন্ট, এটা একেবারে রেডি আছে, থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তো এই অঙ্কের জন্য আমি একটু বলি মাই স্টুডেন্ট, একটা নোট লিখো। যদি কখনো এরকম থাকে লিমিট এক্স টেন্স টু 0 থাকলে, একটু লিখে রাখো, থাকলে cos x উপরে থাক, উপরে কিংবা নিচে, যদি লিমিট এক্স টেন্স টু 0 থাকে এবং সাথে যদি cos x থাকে, cos x সেটা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, সরাসরি আমরা মান বসিয়ে দেব। এখানে লিমিটের কোনো ব্যবহার হবে না, সরাসরি মান বসাবো। কেন? কারণ cos 0 হচ্ছে 1, তো 1 উপরে থাকলেও সমস্যা নেই, নিচে থাকলেও সমস্যা নেই, কিন্তু 0 যদি হয় সেটা উপরে নিচে নিয়ে একটু সমস্যা আছে। তো 1 মান নিয়ে আমরা দেখো যে এখানে যেহেতু আমরা 1 পাচ্ছি, কাজেই এটা থাকলে আমরা সরাসরি মান বসিয়ে দিব, এটা একটা। আর যদি লিমিট x টেন্স টু π/2 থাকলে সাইন x সেটা উপরে থাক কিংবা নিচে থাক, সরাসরি মান বসবে, সরাসরি মান বসবে। যেমন ধরো এখন কি আছে, কেন এটা লিখলাম, থিটা টেন্স টু 0 আছে, থিটা টেন্স টু 0 আছে, cos x হতে পারে, cos x প্লাস cos 2x হতে পারে, 1/cos x হতে পারে, 1/cos স্কয়ার x হতে পারে, যাই থাক, আমরা কি করব, ওইটার সাথে লিমিটের একটা সম্পর্ক আছে, এটা আমরা চিন্তা করব না। যেমন ধরো লিমিট থিটা টেন্স টু 0, এখানে দেখো cos থিটা প্লাস cos 2 থিটা, আমাদের চিন্তা রাখতে হবে যে cos থিটা অথবা cos 2 থিটায় আমরা এই সরাসরি মানটা বসাতে পারবো। তাই আমাদের আপাতত এতটুক নিয়ে চিন্তা বাদ, এতটুক নিয়ে চিন্তা বাদ। কেন? এই যে একই জিনিস, যে থিটা টেন্স টু 0 হলে cos থিটা cos 2 থিটা মান 1 হবে, এটা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে। আর যদি থিটা ইজ ইকুয়াল টু π/2 থাকতো, তখন আমরা সাইন থিটাটা নিয়ে চিন্তা করতাম যে এখানে আসলে মান বসানো নিয়ে ঝামেলা হবে না। তাহলে এখানে দেখো, এখানে দেখো কি পাচ্ছি আমরা, দিস ইজ ইকুয়াল টু, দুইটা পার্ট করে ফেলি, লিমিট থিটা টেন্স টু 0 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এ একটা পার্ট, এটা একটা ফাংশন, এটা হচ্ছে অপর ফাংশন। তুমি চাইলে প্রত্যেকটার সাথে লিমিট লিখতে পারো, যেখানে থিটা আছে কোনো সমস্যা নেই, ইন্টু লিমিট থিটা টেন্স টু 0 cos থিটা প্লাস cos 2 থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে 1 আর ওটা হচ্ছে 1 প্লাস 1, cos 0 হচ্ছে 1, cos 0 হচ্ছে 1, তাহলে এটা আমরা কত পাচ্ছি, 2 পাচ্ছি, ঠিক আছে। তো 4 নম্বরটা আমরা একটু দেখি, ইনভার্স। 4 নম্বরটা কি আছে, লিমিট x টেন্স টু 0 tan ইনভার্স x ডিভাইডেড বাই x। মাই স্টুডেন্ট, এটার ক্ষেত্রে ইনভার্সটাকে আমরা সবসময় থিটা ধরে নিব, অথবা যেটা থাকে তার অপর একটা অ্যাঙ্গেল। যদি থিটা থাকতো আমরা x ধরে নিতাম, তাহলে আমরা ধরে নেই tan ইনভার্স x ইজ ইকুয়াল টু থিটা, ঠিক আছে। যেহেতু এটা দিয়ে আমরা কোনো ফর্মুলা এখনো শিখিনি, তাহলে আমরা কি লিখতে পারি, x ইজ ইকুয়াল টু tan থিটা। এটা নিয়ে মাই স্টুডেন্ট একটু কথা আছে, অনেকে ভাবে যে tan ইনভার্স x ইজ ইকুয়াল টু থিটা, তাহলে x ইজ ইকুয়াল টু 1 বাই কি হবে, tan ইনভার্স এখানে চলে আসলে এটাই পাশে যে এরকম, যে tan ইনভার্স মানে হচ্ছে 1/10 x থিটা, তাহলে x ইজ ইকুয়াল টু tan থিটা। অনেকে এটা ভাবে যে tan থিটা এই পাশে চলে গেল, আসলে বিষয়টা সম্পূর্ণ ভুল। বিষয়টা হচ্ছে এরকম, tan ইনভার্স x ইজ ইকুয়াল টু থিটা, উভয় পাশে আমরা কি নিব, tan নিব, উভয় পাশে যেমন আমরা বর্গমূল করি, উভয় পাশে আমরা লন নেই। তো এইভাবে আমরা কি পাচ্ছি, কি নিতে পারি, উভয় পক্ষে tan নিতে পারি। তাহলে কি হয়, উভয় পাশে যদি আমরা tan নেই, এটা হয়। আর তোমরা জানো যে tan এবং tan ইনভার্স একসাথে থাকলে ক্যান্সেল হয়ে যায়, তাহলে x ইজ ইকুয়াল টু tan থিটা। তাহলে বিষয়টা কিন্তু এটা না, এই যে এটা। ওকে, তাহলে x ইজ ইকুয়াল টু tan থিটা, আমরা x থেকে থিটাতে ট্রান্সফার করেছি। এরকম যদি আমরা ধরে নেই, তাহলে এই যে লিমিটের ভিতর নিচে যে চলকটা থাকে সেটাও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। চলো চেঞ্জ করি। কি ছিল, যখন x টেন্স টু 0 তখন থিটা কি হয়, থিটা কি হয় বলো, x টেন্স টু 0, তাহলে এখান থেকে আমরা কি পাই, tan
থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে 0 tan 0 হচ্ছে 0, অতএব থিটা ইজ ইকুয়াল টু 0। এইভাবে আমরা ক্যালকুলেশন করে নিব। যদি আমরা ট্রান্সফার করি এক্স থেকে থিটায় যাই, কিংবা এক্স থেকে যদি আমরা অন্য কোনো চলক দেওয়া থাকে সেটাতে যাই। তো চলো এটা আমরা টোটালটা চেঞ্জ করে ফেলি। এক্স টেন্স টু 0 হলে থিটা টেন্স টু কি হচ্ছে 0 হচ্ছে, tan ইনভার্স এক্স কত হচ্ছে থিটা, এবং এক্স কত হচ্ছে tan থিটা। দেখো তো এই সূত্র আমরা শিখেছি কিনা? অবশ্যই শিখেছি। 1 নম্বর স্পেশাল লিমিট ছিল। সিমিলারলি তোমরা এটার মতো করে এটা ঝটপট করে ফেলো এবং এটার অ্যান্সারটা আমাকে জানাও। ওকে, 5 নম্বরটা করি। 5 নম্বর কি আছে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x sin b ডিভাইডেড বাই 2x। মাই স্টুডেন্ট, এটা আমাদের একটু এভাবে ধরে নিতে হবে। ধরি 1/2x ইজ ইকুয়াল টু y, 1/2x ইজ ইকুয়াল টু y। কেন? তাহলে 2x ইজ ইকুয়াল টু কত আসে? 1/y। তাহলে x লিমিটও চেঞ্জ হবে। আমরা যে একটু আগে বলেছি, যদি আমরা x থেকে এখন কোথায় যাচ্ছি মাই স্টুডেন্ট? y তে যাচ্ছি, তাহলে x এর যে চলকটা ছিল সেটা এখন চেঞ্জ হবে, y হবে। যখন x টেন্ডস টু ইনফিনিটি তখন y টেন্ডস টু কত? এটার দিকে খেয়াল করো। 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে y, 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি মানে হচ্ছে 0, তাহলে y টেন্ডস টু 0, y টেন্ডস টু 0। ওকে, তাহলে y টেন্ডস টু 0 আমরা পেলাম। সব চেঞ্জ করো মাই স্টুডেন্ট। লিমিট y টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার x হচ্ছে 1/y sin, আর 1/2x হচ্ছে কত? 1/, এটাকে কি লেখা যায় বলো? sin b ইন্টু 1/2 টু দি পাওয়ার x, তাহলে এটা হচ্ছে sin by। চলো আমরা এটা ফর্মুলা নেই। 1 নম্বর স্পেশাল লিমিট ছিল sin by ডিভাইডেড বাই y। আগেই বলেছি y টেন্ডস টু 0, sin by আছে, সাইনের সাথে যেটা থাকে সেটা আমরা নিচে লিখে ফেলবো অথবা উপরে লিখে ফেলবো। সাইনের সাথে কত আছে? by লিখে দাও। এটা চিন্তা পরে, আগে কি করবা? sin by আছে, byটা আমরা লিখে ফেলবো। চলকটা তো মিলেই গেছে মাই স্টুডেন্ট, b নিচে b উপরে, তাহলে এটার সাথে এটা আমরা অতিরিক্ত নিয়েছি। b এর সাথে b যদি ক্যান্সেল হয়, এটা সবসময় মনে রাখবে কাটাকাটি করে আগের অবস্থায় যেতে হবে অবশ্যই। তাহলে b এর সাথে b ক্যান্সেল করলে আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারি। তাহলে এটা কত হচ্ছে? b যদি আমরা বাইরেই থাকলো, এটা কত হচ্ছে মাই স্টুডেন্ট? 1 ইন্টু b, তাহলে এটা হচ্ছে b। এখানে sin by, এখানে by, y টেন্ডস টু 0 আছে, তুমি চাইলে এটাকে by টেন্ডস টু 0 লিখতে পারতে, কোনো সমস্যা নেই। মাই স্টুডেন্ট, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো, আশা করি তোমরা পারবে। ঠিক আছে, চলো আমরা, এটা তো গেল ছোট মজার অঙ্ক। এবার কিছু সিরিজের অঙ্ক করি। টাইপ 2 কি ছিল আমাদের? টাইপ 2 ছিল সিরিজের অঙ্ক। টাইপ 2 সিরিজ বা ধারা, আমরা কিছু ধারার অঙ্ক করতে চাই। লিখো টাইপ 2 সিরিজ এর অঙ্ক। টাইপ 2 সিরিজ এর অঙ্ক। টাইপ 1 মাই স্টুডেন্ট, আমরা তো টাইপ 1 সব ছোট ছোট অঙ্ক দিয়েছি। টাইপ এখন কি? সিরিজ। টাইপটা হচ্ছে এখন সিরিজ, সবই কিন্তু টাইপ 1-এ। আজকে যে আমরা করছি সব টাইপ 1-এ, টাইপ 1-এরই সিরিজের অঙ্ক। সিরিজের অঙ্ক আমরা একটু লিখে নেই কি কি অঙ্ক আছে মাই স্টুডেন্ট। লিমিট, আমি সব করতে না পারলেও তোমরা বাসায় প্র্যাকটিস করবে। e টু দি পাওয়ার x, তুমি যে কোনো বই সার্চ করো না কেন ঘুরে ফিরে এই অঙ্কগুলোই আসবে। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x। লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস e টু দি পাওয়ার 2x ln
1 মাইনাস এক্স লিমিট এক্স টেন্স টু 0। অনেক অঙ্ক আছে মাই স্টুডেন্ট, আমি কিছু মডেল লিখেছি মাত্র, তোমাদের সব অঙ্কই করতে হবে। তুমি যদি এগুলো পারো সবই পারবে, তাই না? দেখো সব বইতে মোটামুটি একই অঙ্ক, লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স, লিমিট x tends to infinity ln 4x minus 1 minus ln x plus 7. Number 6, limit x tends to 0 e to the power twice x minus 1 divided by x. আরো কিছু অঙ্ক লিখো। নাম্বার 7, 6 এর পরে নাম্বার 7 লিমিট x tends to 0 লিমিট x tends to 0 12 minus 6 x square minus 12 cos x divided by x4। এটাতে আমরা লপিতাল ইউজ করব, লপিতাল রুল ইউজ করব। একটু ব্যতিক্রম লিমিট n tends to infinity 1 by n cube summation of r square, r is equal to 1 থেকে n, লিমিট n tends to infinity। মাই স্টুডেন্ট, আমরা যে e টু দি পাওয়ার x এর একটা ধারা লিখেছিলাম 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট, এটাকে যদি আমরা সিরিজ আকারে লিখি এটা কি হয় x টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তোমাদের জানা আছে। এটা হচ্ছে x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, x টু দি পাওয়ার r divided by r factorial, r is equal to 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। r এর মান 0 বসালে এটা পাবে, r এর মান 1 বসালে এটা পাবে, r এর মান 2 বসালে এটা পাবে। সামেশন দিয়ে সিরিজটাকে সংক্ষেপে লেখা হয়, তো সেটি আমি লিখেছি। r এর মান এখানে 1 থেকে n পর্যন্ত দেয়া আছে, তাহলে এটাকে ভাঙালে আমাদের কি হয় মাই স্টুডেন্ট, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট ডট n স্কয়ার, n স্কয়ার। একটু ডান দিকে চাপাই দাও। লিমিট n tends to infinity 1 by n to the power 4 summation of r cube, r is equal to 1 থেকে n। একটু জটিল ফর্মে লিখি আমি, তোমাদের মোটামুটি কয়েকটা বই ঘেটে কয়েকটা অঙ্ক সিলেক্ট করেছি, তোমরা এগুলো করবে, আরো আরো অনেক অঙ্ক করতে পারো। তো এগুলো করলে আশা করি তোমাদের হয়ে যাবে। আমি চাই যে তোমরা আরো অঙ্ক করবে। 1 into 3 2 into 4 ডট 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 n into n plus 2 ডিভাইডেড বাই n কিউব। মাই স্টুডেন্ট, এটা রেজাল্ট হচ্ছে 1/3, এটা একটু স্পেশাল তাই রেজাল্টগুলো আমি লিখে দিচ্ছি 1/4 1/3। চলো আমরা দুই একটা অঙ্ক প্র্যাকটিস করি এখান থেকে। প্রথমটা 1 নাম্বার কি আছে, লিমিট x tends to 0 e to the power x minus e to the power minus x divided by x। তো আমরা যদি ex এর ধারা জানি, ex এর ধারা হচ্ছে 1 plus x plus x square by 2 factorial x cube by 3 factorial plus dot dot dot, এবং e to the power minus x এর ধারা কি মাই স্টুডেন্ট, 1 minus x plus x square by 2 factorial minus x cube by 3 factorial plus x 4 by 4 factorial। লেখার তো শেষ নেই, তুমি চাইলে আরো লিখতে পারো। এখানে আমরা কি লিখতে চাই, x 4 by 4 factorial। মাই স্টুডেন্ট, আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে।
আমাদের বিয়োগ করলে কি আসে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। যদি আমরা বিয়োগ করি বিয়োগ সব নিচেটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে আমরা কি পাই বলো 1 এর সাথে 1 ক্যান্সেল হচ্ছে, তাহলে x x এখানে 2x পাচ্ছি, 2 আমরা কমন নিতে চাই, কি হবে এখানে x এই 2 এরটা কাটা যাচ্ছে, তাহলে মাইনাস হচ্ছে প্লাস x কিউব বাই 3। দেখো শুধু বিজোড়ের গুলো থাকছে, 1 এরটা ক্যান্সেল হচ্ছে, 2 এরটা ক্যান্সেল হচ্ছে, 4 এরটা ক্যান্সেল হচ্ছে, থাকছে কোনটা 1 3 5, তাহলে 1 3 5 ডট ডট ডট। আর যদি আমরা যোগ করি e টু দি পাওয়ার x প্লাস, যদিও এখানে প্রয়োজন নাই, যোগের একটা অপশন আছে 4 নম্বরটায়, এই যে এটা e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে যোগ করলে কি আসে, যোগ করলে আসবে 1 1 এরটা থাকবে, 2 এরটা থাকবে, x2 বাই 2 ফ্যাক্টোরিয়াল, 3টা কাটা যাবে, x 4 এরটা থেকে যাবে ইত্যাদি। ওকে, তাহলে আমরা মান বসিয়ে দেই মাই স্টুডেন্ট। লিমিট x টেন্ডস টু 0 x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x কত হয় 2x প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। তোমরা এইভাবে করতে পারো, এইভাবে সরাসরি বিয়োগ দেখিয়ে দিতে পারো, তাহলে আমাদের ঝামেলাটা একটু কম হয়। ঠিক আছে, x কিউব বাই 3 x 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, নিচে x আছে, x কমন নিয়ে নাও, লিমিট x টেন্ডস টু 0 x 2x x যদি আমরা কমন নেই কি পাচ্ছি 1 প্লাস x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল x 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, x ক্যান্সেল করো, লিমিটের মান বসিয়ে দাও 2 1 প্লাস 0, এখানে 0 হবে এখানে 0 হবে, তাহলে রেজাল্ট আমরা কি পাচ্ছি 2 পাচ্ছি। মাই স্টুডেন্ট, এটাতে কি আমরা লপিটাল রুল ইউজ করতে পারবো? চলো দেখি আমরা পারি কিনা। লপিটাল রুল, আমি এগুলো মুছে দিই। আমরা যদি এটাতে লপিটাল রুল ইউজ করি, আগে আমরা ফর্মটা দেখি ঠিক আছে কিনা। লিমিট লেখো অন্যভাবে, লপিটাল রুলটা আমরা এমসিকিউর জন্য ইউজ করব। x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x x, x এর ভ্যালু বসাও, x হচ্ছে 0, e টু দি পাওয়ার 0 মাইনাস e টু দি পাওয়ার 0, 1 মাইনাস 1, নিচে 0, 0 বাই 0 আকার, 0 বাই 0 আকার, তাহলে আমরা যদি ডেরিভেটিভ করতে চাই 0 বাই 0 আকার আসলে পরের লাইন আমরা কি করব ডেরিভেটিভ করব, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x এর ডেরিভেটিভ মাইনাস মাইনাস মাইনাসে প্লাস e টু দি পাওয়ার x, এবং x এর ডেরিভেটিভ হচ্ছে 1। কি রুল ইউজ করছি? লপিটাল রুল ইউজ করছি, সেটা আমরা একটু ব্র্যাকেটে লিখে দিলাম। লপিটাল রুল, লপিটাল রুল। দেখো তো মাই স্টুডেন্ট, এখন আমরা সরাসরি মান বসাতে পারি কিনা। x টু দি পাওয়ার 0 1 প্লাস 1 নিচে 1, দিস ইজ ইকুয়াল টু 2। 80% অঙ্কে আমরা লপিটাল রুল ইউজ করতে পারবো। ওকে, তো 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা তো পারবে, e টু দি পাওয়ার 2x এর ধারা কি হবে বলো, e টু দি পাওয়ার 2x 1 প্লাস x প্লাস x স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, আর লন 1 মাইনাস x এর ধারাটা লিখবে, অঙ্ক ইনশাল্লাহ হয়ে যাবে। তো এটা ওকে মাই স্টুডেন্ট, আমি আশা করি যে তোমরা এটা পারবে। 3 নাম্বার, 3 নাম্বার, চলো আমরা এটা লিখি। x এর জায়গায় অবশ্য sin x আছে। 3 নাম্বার, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x মাইনাস 1 ডিভাইডেড বাই sin x, তাহলে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মানে কি 1 প্লাস x প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ডট ডট, x এর জায়গায় কি আছে বলো sin x, তাহলে লিখে ফেলো x এর জায়গায় কি আছে sin x, তাহলে 1 প্লাস sin x হোল স্কয়ার, sin x হোল স্কয়ার মানে sin স্কয়ার x
sin square x divided by 2 factorial sin cube x divided by 3 factorial x cube by 3 sin x whole cube divided by 3 factorial ইত্যাদি ডট ডট ডট। এটা হচ্ছে e টু দি পাওয়ার sin x এর ধারা। আর সাইডে কি আছে মাই স্টুডেন্ট? -1 আছে, তো এখানে -1 দিয়ে দাও, এখানে হবে sin x। ওকে, 1 1 ক্যান্সেল হওয়ার পরে লিমিট x টেন্ডস টু 0 আমরা কি পাই? sin x sin স্কয়ার x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আমি sin x একবারে কমন নেইনি, কারণ আমি যে 1টা রাখতাম এটার সাথে এটা হয়তো তোমরা একরকম করে ফেলতে, সেজন্য আমি এটা লিখে পরে আমরা sin x কমন নিব। sin কিউব x ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডিভাইডেড বাই sin x লিমিট x টেন্ডস টু 0 কত হচ্ছে? sin x কমন নিতে চাই, তাহলে হচ্ছে 1 প্লাস sin x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল sin স্কয়ার x ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 নিচে sin x ক্যান্সেল করো মাই ডিয়ার স্টুডেন্ট। এখন মান বসিয়ে দিতে চাই 1 x টেন্ডস টু 0 sin 0 0 sin 0 0 কত হচ্ছে? 1 হচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্ট, এটাতে কি লপিতার রুল আমরা ইউজ করতে পারবো? চলো এটা দেখি আজকে আমরা শেষ করবো ইনশাল্লাহ। লেখো অন্যভাবে, লেখো অন্যভাবে। লপিতার রুল ইউজ করতে চাচ্ছি। x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 1 মাইনাস 1 0 নিচে 0, তাহলে এটার কি আকার বলো? 0/0 আকার। তাহলে আমাদের পরের লাইনে কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে কি হয়? e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ d dx e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x এবং sin x কে ডেরিভেটিভ করলে আবার কি হয়? cos x হয়। এটা আমরা জানি, না জানলে এগুলো শিখে ফেলবো, শিখে তারপরে এল হসপিটাল রুল আমরা প্রয়োগ করব। e টু দি পাওয়ার sin x cos x 1 এর ডেরিভেটিভ 0 লেখার দরকার নাই, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। আমরা লিখে দেই লপিতাল রুল। তাহলে x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 0 sin x এখানে 0 বসাও, e টু দি পাওয়ার 0 হচ্ছে 1 cos 0 হচ্ছে 1 cos 0 হচ্ছে 1 দিস ইজ ইকুয়াল টু 1। লপিতাল রুল ইউজ করলে তোমাদের অবশ্যই সহজ হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট। এটা তো একটু আগে দেখিয়েছি লনের, এটা তোমরা এগুলো প্র্যাকটিস করো। আর এই কয়টা অঙ্ক নতুন, যদি এগুলো না পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এটা আমরা নেক্সট ক্লাসে এগুলো জানাবো এবং কমেন্ট বক্স আমরা একটু পরে চেক করব, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। এই যেটা বারবার বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিক ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে। আর যেহেতু এখন ডেরিভেটিভ চ্যাপ্টার তোমরা করছো, ডেরিভেটিভ সূত্র তোমাদের মনে রেখে এই আমাদের ডেরিভেটিভের অঙ্কও করতে হবে, ইন্টিগ্রেশনের অঙ্ক করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থতা কামনা করি সবসময়। খোদা হাফেজ।